আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কিন্তু স্পষ্ট বলছি, বান্দা আমি হিসাব নেব, আমি হিসাব নেব। আজ আমি সব দিলাম, আগামীকাল আমি সব হিসাব নেব, হিসাব নেব আমি। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা একজন একজন করে আমি আল্লাহর সামনে দাঁড় করাও আমার বান্দা, আমি আল্লাহ, আমি জিজ্ঞেস করব, আমার বান্দা আমার 60 বছর হিসাব দাও, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও, আমার হার্টবিট, হৃদয়ের স্পন্দন আমি দিয়েছি, আমারটার হিসাব দাও। তোমার যা এগুলার হিসাব দিও না, যাও আমারটা দাও, আমি যা দিছি। এখন আমার কোনটা আল্লাহর কোনটা? আল্লাহ দেয় নাই এমন কি আমাদের আছে? কিছু কথা বলেন না, এমন কিছু মনে হয়? জীবনের যত আয়োজন, চারিদিকের যত আয়োজন, আমার মাঝে যত আয়োজন, আমার দ্বারা যা হয়, সৃষ্টির দ্বারা যা হয়, সব করায় কে? তো কি পরিমাণ হিসাব দিতে হবে? লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানব সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনের থেকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগে বাড়তে পারবে। হিসাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা আমার দেওয়া পুরা হায়াত কোথায় ব্যয় করেছো? বলো বান্দা। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আমার দেওয়া যৌবন কোথায় নিঃশেষ করেছ? আবার বল। একবার পুরা হায়াতের হিসাব দিতে হবে, আবার পুনরায় বলবেন যে আবার যৌবনের হিসাব দাও। এজন্য প্রত্যেক ব্যক্তির যৌবনের হিসাব দিতে হবে 2 বার, একবার পুরাটার সাথে, আরেকবার পৃথকবার। একবার মনে করেন 60 বছরের হিসাব দেওয়ার সময়ও যৌবনকাল বলতে হবে, আবার আল্লাহ বলবেন ঠিক আছে এবার পৃথক, কমপক্ষে 15 থেকে 40। মানুষের পূর্ণ যৌবন মূল হইল এই 25 বছর, এই 25 বছরের হিসাব আলাদা দাও। আবার বলো, আবার বলো। হায়াতের হিসাব 2 বার দিতে হবে, একবার পুরা হায়াত, আরেকবার যৌবনকাল। ও আন মালিহি। আল্লাহ তৃতীয় প্রশ্ন করবেন, তোমার প্রতিটা সম্পত্তির ব্যাপারে আমি আল্লাহর কাছে হিসাব দাও। 2টা হিসাব দিবা, তুমি দুটোটা বলবা। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। প্রতিটা টাকা, প্রতিটা উপার্জনের ব্যাপারে তুমি বলো উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো কোথায়। হালাল হারাম তুমি বলো, তুমি পরিষ্কার। এখন কও যে আমি এটা সুদে নিছি, এটা আমি কিস্তিতে নিছি, এটা আমি ঘাম ঝরাইয়া নিছি, এটা আমি হালাল ভাবে নিছি। তুমি বলো, তোমাকেই বলতে হবে আজ হালাল কোনটা, হারাম কোনটা, সুদের টাকা কোনটা, কিস্তির টাকা কোনটা, 2 নম্বরই কোনটা, 6 নম্বরই কোনটা। ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইছো যে, এখন কও, তুমি কও, আজকে তুমি বলবে। খোদার কসম বলতে হবে। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ বলেন, বান্দা এই সৃষ্টির সমস্ত গোপন বিষয় সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে বান্দা, খুলে দেওয়া হবে। সেদিন সব মানুষ শুনবে, এবং সবচেয়ে ভয়ানক কথা হলো, মনে রাখবেন, প্রত্যেক মানুষকে তার পরিচিত জনদের সাথেই উঠানো হবে। আমারে আপনারে সিন জাফানের মানুষের সাথে উঠাবেন। এই এখন যেমন চোখ চেনা চেনা, এ তখনও চোখ চেনা চেনা, এলোমেলো উঠাবে না। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম। আল্লাহ বলে সেদিন কিয়ামতের দিন ফেরেশতারা মানুষকে দলে দলে, গ্রুপে গ্রুপে টেনে নিয়ে আসবে, গ্রুপ গ্রুপ করে। অতএব এই মানুষগুলো শুনবে সেদিন, সবাই দেখবে, শুনবে, আল্লাহর সামনে বলবেন আপনি যে আল্লাহ আমার এই টাকাটা সুদের, আমার এই টাকাটা বাটপাড়ির, আমার এই টাকাটা ওই আমার ওই লোকটার ঠকাইয়া। আহা, সেদিন লজ্জায় আর অপমানে মাথাটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে।
মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। 5 নাম্বার হলো ওয়া মাযা আলিমা ফীমা মাযা আমিলা ফীমা আলিমা। আমার কোরআন, আমার সুন্নাহ, যা কিছু তুমি শুনেছ তদনুযায়ী কি পরিমাণ আমল করেছ। তুমি বলো, তুমি কি শুনো নাই নামাজ 5 ওয়াক্ত? তো বান্দা বলবে হ্যাঁ। তো এবার বলো পড়ছো কতদূর? তুমি কি শুনো নাই যাকাত ফরজ? হ্যাঁ শুনেছি আল্লাহ। তো এবার বলো তুমি যাকাত কতটুকু আদায় করেছো? তুমি কি শুনছো হজ ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো হজ আদায় করছো কি? তুমি কি শুনেছো রোজা ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো তুমি কি শুনছো মিথ্যা বলা হারাম? হ্যাঁ শুনছি। এখন বলো কেন বলবো? তুমি কি শুনছিলা সুদ খাওয়া হারাম? হ্যাঁ শুনছি। তো এখন বলো কেন খাইলা? তুমি কি শুনছিলা চুরি করা হারাম? হ্যাঁ শুনছিলাম। তো এখন বলো তুমি কি শুনেছো জিনা করা হারাম? হ্যাঁ শুনেছি মাওলা। তো এখন বলো। সবচেয়ে ভয়ঙ্কর আরো কথা হলো কিয়ামতের দিন অস্বীকার করার মতো কোনো হিম্মত সাহস কারো হবে না। মানে আপনি নয়সে কইবেন এখন যেরকম আমরা কৌশল করি, সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি, মহান আল্লাহর সামনে কিভাবে বলবো? ফেরেশতা একটা টানা চটকনা দিবে, এক শট থাপ্পড়ের লগে উড়াই লেবো 3000 মাইল দিবে। এটা কার সামনে কথা বল? দাঁড়াও, কোথায় দাঁড়াইছো খবর আছে? আমরা তাফসীরের মধ্যে পড়ছি শুধু এই আয়াত, আহা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে আমার বান্দাকে ফেরেশতা আমার সামনে এনে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব। এই কথাইটা, এই একটা আয়াত একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনুল ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বুজুর্গ একদিন রাত গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এই আয়াতটা পড়তেছিলেন। হঠাৎ এই আয়াত পড়া অবস্থায় আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় উনার কলিজার মধ্যে এমন ভাবে উঠছে যে উনি আর আয়াত সামনে পড়তে পারে নাই। ওই অবস্থাতেই বেহুশ হইছেন, ওই অবস্থাতেই ইন্তেকাল করছে। ওই এক কথা ভাবছেন, কলিজা শুদ্ধা বেকরার হয়ে গেছেন যে হায় আমার মালিক জিজ্ঞেস করলে আমি কি বলবো। গভীর রাতে এটা ওনার মনে হয়েছে যে ইন্না লিল্লাহ, আমি কি বলবো আমার মালিকের সাথে? আমার জিন্দিগির হিসাব কেমনে দেব? বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, কোনোভাবেই মাহফিল যেন কোনো বক্তার পরিচিতি, সুখ্যাতি, সুনাম, হুঙ্কার, ঝংকার এর জন্য না হয়, এর জন্য না হয়, কোনো ব্যক্তির পরিচিতির জন্য না। এটা কোনো শোডাউন, কোনো প্রদর্শনী, কোনো নির্বাচনী প্রচারণা এটা নয়। শুধুই আখিরাত, শুধুই আখিরাত, শতভাগ আখিরাত, শতভাগ আখিরাত। বলা, শোনা, ইন্তজাম করা, বারবার চেষ্টা করা উচিত যে শুধুই আখিরাত, আর কোনো ফিকির নেই, আর কোনো ফিকির নেই। এজন্য আমার বাপ, আমি এটা প্রথম বলবো, পরিবর্তন মাকসাদ, আর পরিবর্তন করে কে? আল্লাহ। কোন ব্যক্তির চেষ্টায়, কোন ব্যক্তির সিদ্ধান্তে, কোন ব্যক্তির ভালোবাসায় মানুষের পরিবর্তন হবে না। ব্যক্তি বলতে পারবে, কিন্তু পরিবর্তন মূলত করে কে? কোরআন শরীফের আয়াত শুনেন, একেবারে পরিষ্কার কোরআনের আয়াত। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কোরআনে আছে, উনি বারবার এই কথা বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু লাকুম ইন আরাদতু আন আনসাহা লাকুম। হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে উপদেশ দিতে চাই, আমার নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম, যদি আল্লাহ সিদ্ধান্ত নেয় তোমাদেরকে গোমরা করে দিবে, পথ ভ্রষ্ট করে দিবে, তাহলে আমি 950 বছর নয়, 1.5 বছর চাইলেও আমি তোমাদের পরিবর্তন করতে পারব। হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে তিনি বলতেন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। আমার কাছে কোনোদিন যদি জবাব নাও দিতে হয়, আমারে যদি তোমরা চিরদিন দমাইয়াই রাখো, আমারে মনে করো ছোট করেই রাখলা, আমারে মনে করো অপমান করেই ফেলে দিলা, আমি হুজুর, আমি মোল্লা, আমি মৌলবি, আমি ইমাম, ঠিক আছে, আমারে ছুড়েই দিলা,
আমারে তুচ্ছই করলা, জীবনভর অপমানই করলা, কোনো অসুবিধা নাই। হুয়া রব্বুকুম, তিনি তোমার রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাকে ফিরতে হবে। কথা বলতে হবে তার সাথে, জবাব দিতে হবে তার কাছে, হিসাব দিতে হবে তার কাছে। এটা জরুরি আব্বা, ভীষণ জরুরি। আত্ম উপলব্ধি চাই, নিজের ভিতরে এই বিবেক চাই, এই অনুভূতি দরকার, এই অনুভূতি দরকার। এখন দাঁড়িয়ে আপনি বলেন, আজ আমি যা করছি এতে আখেরাত টিকবে তো? আল্লাহর সামনে বলতে পারবেন তো? দিনের পর দিন যাদের নামাজ ছুটে যায়, কি হবে তাদের? একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন 50 ঘর যদি মুসলমান হয়, 50 ঘরের মধ্যে যদি 4 জন করে পুরুষ হয়, কথার কথায় ধরলাম, তাহলে 200 জন পুরুষ, তাহলে 200 জন পুরুষ কমপক্ষে ধরে নিলাম এই মসজিদকে কেন্দ্র করে, এর মধ্যে হতে পারে 100 জন ছেলে, কিশোর যুবক। এখন ফজরের নামাজ, খোদার 365 দিনে ফজরের নামাজে উপস্থিতি কত? তো এই মহল্লার এই 100 যুবক ফজরের নামাজ পড়বে কোন বছর থেকে? আপনাদের মসজিদ যে বছর 6 তালা শেষ হইব ওই বছর থেকে নাকি? মসজিদ আরো করেন, এটা আরো বাড়ান, মসজিদ 6 তালা করেন, এগুলো পুরান হয়ে গেছে, টাইলস এই মডেল চলে না, বদলান, আরো ডিজাইনেবল করেন। হ্যাঁ করেন তো, অসুবিধা কি? কিন্তু মুসল্লি, মহল্লাবাসী নামাজ পড়বে কোন বছর? আপনি মরার পরে, আমি মরার পরে। যে ঘর, যে পরিবার, যে ব্যক্তি, যে সমাজ যারা মুসলিম পরিচয়ধারী ফজরের নামাজ পড়ে না, দিনের পর দিন, খোদার কসম আল্লাহর নবী বলছে তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক বেটা, মুনাফিক। মুসলমান পরিচয় দিয়া তুমি যদি ময়নামতি বাজারেও মাইকিং করো, তারপরেও তুমি মুনাফিক। তোমার নবী বলছে তুমি মুনাফিক। আল্লাহর নবী বলছে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে বলেন পরিবর্তন মাকসাদ, এই জন্য বললাম। হযরত শুআইব আলাইহিস সালামের কথা কোরআনে আছে। হযরত শুআইব নবী দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন আর বলতেন, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। হে আমার জাতি, প্রতিদিন আমি তোমাদেরকে যা বলছি আল্লাহর কথা, শরীয়তের কথা, আখিরাতের কথা, হে আমার জাতি, এর ব্যতিক্রম করা আর উল্টা পথে চলা আমি নিজের জন্য, আমার নিজে কোনোভাবে আমি এটা পছন্দ করি না। বরং আমিও চাই তোমাদেরকে আমি যা বলছি তা আমিও পালন করতে চাই, আমিও মানতে চাই। তোমাদেরকে যেমন 5 ওয়াক্ত বলছি, আমার জন্য 5 ওয়াক্ত। তোমাদেরকে যেমন হারাম ছাড়তে বলছি, আমার জন্য হারাম ছাড়তে হবে। তোমাদেরকে যেমন আল্লাহর গোলামি করতে বলছি, আমাকেও আল্লাহর গোলামি করতে হবে। বাকি তোমাদেরকে তাইলে কেন বলছি? জাতি, আমি শুধু আমার সাধ্য দিয়ে তোমাদের পরিবর্তন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার সাধ্যটুকু দিয়ে তোমাদের সংশোধন চাচ্ছি, সংশোধন চাচ্ছি। কেউ নিজেকে চালাক মনে করেন না, আমিও না, আপনিও না। দুনিয়া কামাই করার বুদ্ধি সবার কাছে আছে। ভাত মাছ চাল ডাল টাইলস এগুলো সবাই চিনে আব্বা, খুব আশ্চর্য কিছু না। শুধু শুধু আত্ম অহমিকায় ভুগবেন না। বাড়ি করছেন, বিল্ডিং করছেন, সোফা আছে, খাট লাগাইছেন, টাইলস লাগাইছেন, এটি কোনো আশ্চর্য কিছু না। এটি চেনে না বা বোঝে না এমন কোনো বদিল্লাও নাই, এমন কোনো মূর্খ নাই। মূর্খ একবারে গণ্ড মূর্খ, এগুলো চেনে। দুনিয়া একটা ফালতু জিনিস, এটা সবাই বোঝে। এত ফালতু জিনিসের জন্য এত দামি হায়াত পুরা শেষ করে ফেলতে হবে, এটা বোকামি ছাড়া আর কিছু না। এত বোকামি ছাড়া কিছু না। আখিরাত দরকার, পরিবর্তন চাই। আর পরিবর্তন
এটাই মূল মাকসাদ। এই জুমার বয়ান মাকসাদ আখিরাত। মসজিদের ইমাম সাহেব বলুক আর আমি বলি, আর বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা না, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা বলুক, ফিকির একটাই, আখিরাত। বলেন কি? সবাই বলেন, বলেন বলেন। জওয়ান ভাই আপনারা বলেন। দোস্ত এই শব্দ মুখস্থ করে। আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না আব্বা। মুসলমান হওয়ার পরে যার অনুভূতিতে চলতে ফিরতে 24 ঘন্টায়, 100 ঘন্টায়, এক সপ্তাহে, 3 দিনে, একদিনে, 10 দিনে, আরে আব্বা একবারও যার আখিরাত মনে পড়ে না, রবের সাথে যার সুতা ছিঁড়ে গেছে, মালিকের সাথে যার বাঁধন ছিঁড়ে গেছে, সে আর মানুষ থাকে না। পরে মানুষ বলে না, জীবন যার কাছে একটাই অর্থ যে আমার যা চাহিদা তা পূরণ হলেই চলবে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, উচিত না অনুচিত, আমি এত কিছু বুঝি না, আমার চাহিদা পূরণ হলেই চলবে, এটা যার জীবনের অর্থ, আল্লাহর কসম তাকে মানুষ বলে না, জানোয়ার বলে। এটা জানোয়ারের ধর্ম, এটা কোরআনে আছে। এটা পশুর ধর্ম, চতুষ্পদ জন্তুর ধর্ম এটা, যে সে বুঝে তার চাহিদা পূরণ। এই জন্য জানোয়ারের কোনো হালাল হারাম নাই, পাক না ফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ, আমার চাহিদা পূরণ হলেই চলবে। আমি নারী দেখব, সোজা কথা, আমার লজ্জাস্থানের চাহিদা। এবার আমি মোবাইলে পারি, নর্তকী পারি, উলঙ্গ ছবি পারি, জিনার দৃশ্য পারি, টেলিভিশনে হোক, সিনেমাতে হোক, নাটকে হোক, রাস্তাতে হোক, বাজারে গিয়া হোক, মার্কেটে গিয়া হোক, রেস্তোরাঁয় গিয়া হোক, যেখানে পারি আমার নারী দেখার চাহিদা আমার দেখতে হবে, সোজা কথা। একে কি দেখা আমার হালাল না হারাম, একে দেখা আমার জন্য জায়েজ না না জায়েজ, এত কিছু আমার দরকার নাই, আমি তো জানোয়ার। আমি তো ইনসান না, ইনসান হলে না আমি পার্থক্য বুঝতাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত জরুরি বিষয়। জীবন, আবারও বললাম, জীবনের অর্থ যার কাছে চাহিদা পূরণ। 12 লাখ টাকা দরকার, আমার টাকা দরকার 12 লাখ, সোজা কথা। অতএব আমার এটা লাগবে, অতএব 6 লাখ টাকা জমি বেচে নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, আমার টাকা মিল হয়েছে। বলে ভাই একটা তো হালাল একটা তো হারাম, আরে তো সব কানে হুজুররা বেজাল করে চলেন থেকে, প্রত্যেক কিছুতে নাক গলান নিয়ে। আপনারা তো কথা জিজ্ঞাসা দরকার, আমার চাহিদা পূরণ হলো আমার মাকসাদ। এই স্বভাব জানোয়ারের স্বভাব, চতুষ্পদ জন্তুর স্বভাব। ইনসান তাকে বলে যে বোঝে, যার উপলব্ধি আছে, আকলে তাম মানুষ বলে তাকে, যাকে আল্লাহ তাআলা পূর্ণ আকল, আকলে তাম দিয়েছেন, পূর্ণ আকল দিয়েছেন, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা বোধ দিয়েছেন। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক সৃষ্টিকেই আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ কিছু না কিছু আকল দিয়েছেন, কিন্তু সর্বাধিক পূর্ণ আকল আল্লাহ দিয়েছেন কাকে? মানুষকে। মানুষকে। এই মোবাইল যারা হাতে ধরে রাখছেন, মোবাইল আপনারা নামাইয়া আমার কথা এমনি তাকাইয়া শুনেন, আমি বললাম ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কাউরে দেখানোর জন্য পরে ইডি থুইয়া দেন, হেবটার দরকার হলে হেবটা পরে শুনুন, নাহলে উনি আইসে না। কথা বুঝেন নাই? মহিলা যদি জিগা বলে আমি শুনলাম, হইলো বলে তোমার কাছে ভালো হইয়া চলতে, সোজা হয়ে যাইতে, সোজা পর্দা পুশিদা করতে, আল্লাহ খোদা মানতা, শেষ কথা শেষ। আর কি? আপনি শোনেন, আপনার কলিজায় আল্লাহর ভয় আসলে পুরা ফ্যামিলির উপর ইনশাআল্লাহ এটা আসর করবে। আপনার হাঁটতেও এটার প্রভাব পড়বে, চলতেও এটার প্রভাব। হৃদয় যদি আপনার নড়ে, ইনশাআল্লাহ এটা নিয়মে, এটাই নিয়ম। আপনার হৃদয় নড়লে আশপাশও নড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার উদ্দেশ্য আমি বললাম, আলহামদুলিল্লাহ, ঝুমুর পশ্চিমপাড়া বাইতুসালাম জামে মসজিদের আজকের মাহফিল, এই মাহফিল আমাদের মাহফিল। আমি এই মহল্লার ছেলে, এখন আপনাদের মহল্লায় থাকি, আমি আপনাদের, আমরাও আপনাদের, আপনারাও আমার, মিলেমিশে আমরা থাকি। আমাদের নওজোয়ান তোমরা, আমরা কারো বড় ভাই, বয়সে যদি আমাদের ছোট হয়, সমবয়সী অথবা
আমাদের বাবা দাদা, প্রত্যেকের পরিবর্তন, প্রত্যেকের আখেরাত। খোদার কসম, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম এলেম যৎকিঞ্চিত দিয়েছেন, কোরআন সুন্নাহর এলেম আল্লাহ যাকে যেটুক দিয়েছেন, ওই এলেমের প্রথম দাবি আল্লাহর বান্দাদের আখেরাতের পরিবর্তন। প্রথম ফিকির ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আমি আল্লাহ যাকে এলেম দিছি, দ্বীনের বুঝ দিছি, এর দ্বারা আমি কি চাই? ওই বান্দার দ্বারা আল্লাহ বলে আমি তার দ্বারা চাই সে তার কওমকে, তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার জনগোষ্ঠীকে আমি আল্লাহর ভয় দেখাবে, যেন তারা আমাকে ভয় করতে পারে, আখেরাতকে ভয় করতে পারে, জাহান্নামকে ভয় করতে পারে। আল্লাহ তাআলা ইলমের মাকসাদ বলছে, কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। আমারও একটা ভালো চাকরি হবে, না না এতটুকু না। আমারও বিবি বাচ্চা নিয়ে সমাজে একটা সম্মানজনক পজিশনে ঘরবাড়ি করে থাকতে পারবো, এতটুকু না। উম্মতের ফিকির, মানুষের পরিবর্তন। বাস্তবতা হলো আপনার আমার ভিতরে শতভাগ মনোযোগ না হইলে পরিবর্তন হবে না। কোরআনুল কারীমের মূল মাকসাদ জিন্দেগির পরিবর্তন, ইসলামের মূল মাকসাদ জীবনের পরিবর্তন, জীবনটা বদলান, জীবনটা পাল্টান। যদি জীবনের কোনো পরিবর্তন না হয়, তাহলে কোনো বক্তা ভালো বলল, সুর দিল, টান দিল, চিৎকার দিল, হুঙ্কার দিল, এতে কিচ্ছু আসে যায় না। শ্রোতা বেশি হইল কম হইল, এতে কিচ্ছু আসে যায় না। মূল বিষয় হলো পরিবর্তন, মূল মাকসাদ। লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের আয়াতগুলো কেন নাজিল করলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন, আমি নিজে তোমাদের সামনে ওয়াজ করলাম, ইয়াইজুকুম, আমি আল্লাহই তোমাদের কাছে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন, বিভিন্ন জাতির ঘটনা আমি আল্লাহ তাআলা কোরআনে কেন উল্লেখ করলাম? কেন? ইবরাতুল লিউলিল আলবাব, বুদ্ধিমান বিবেকবানদের জন্য যেন সেটা উপদেশ হয়। এজন্য নূহের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, অনুগত অবাধ্য ব্যক্তি জাতির ঘটনা কেন উল্লেখ করলেন? যেন ইবরত, উপদেশ হয়। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি পূর্ববর্তী অনুগত বা অবাধ্য জাতির ঘটনা বলি, আপনি বলেন আমার বান্দাদের কাছে। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে অনুগতের পরিণতি কি হলো, অবাধ্যের পরিণতি কি হলো, আমার জন্য উচিত কি, যেন ভাবে। আল্লাহ তাআলা বলেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফা'তাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেক সম্পন্নরা তোমরা ভাবো। ভাবো কি করছো, কিছু বুঝছো কিনা, পেছনের এই জাতির ইতিহাস আমার কোরআনের কথার থেকে কিছু অনুধাবন করছো কিনা। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, তুমি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নাও, নিয়ে যাও, আমার কথা গিয়ে বলো, ইমানের দাওয়াত দাও। কেন? ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের, তার জায়গাতেও আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ বলতেছেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের কাছেও আল্লাহর কামনা, আল্লাহর কথা পৌঁছানোর উদ্দেশ্য উপদেশ গ্রহণ অথবা ভয় করা আল্লাহকে। সেখানে আমাদের কাছে কি ইচ্ছা? এটাই উপদেশ। যদি হৃদয় না নড়ে, বিবেক যদি না নড়ে, ন্যূনতম কোনো অনুভূতি যদি না জাগে, বিবেকের মধ্যে যদি একটু নড়াচড়া না হয়, অন্তরে যদি একটু কোনো কথা উঠানামা না হয়, তাহলে কোনো ফায়দা নেই। আয়োজনেরও কোনো লাভ নাই, বলারও কোনো লাভ নাই, শুনবারও কোনো লাভ। হৃদয় নড়তে হবে, অনুভূতি জাগ্রত হইতে হবে, বিবেক জাগ্রত হইতে হবে। যে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে হবে, আমি এই মুহূর্তে আমার জিন্দিগির যেখানে আছি এখান থেকে আখেরাত, আমি আগামীকাল আল্লাহর সামনে দাঁড়াইলে মুক্তি পাবো তো? আমার আল্লাহ মাফ করবে তো? আমি আমার হিসাব দিতে পারবো তো?
এই 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 অনুভূতি আসা, এটাই সমস্ত ওয়াজ মাহফিল এটার মাকসাদ, এটার মাকসাদ।